হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে নিয়ে আসলাম আরেকটা ভিডিও। তো আমি আজকে রান্না করব পোলাও আর মুরগির মাংস। তো পোলাওটাকে আমি আগে বসিয়ে দিই। পোলাওটা রান্না করার জন্য আমি পেঁয়াজ কুচি আর আস্ত গরম মশলা চুলাতে বসিয়ে দিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো তেল। তো পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নিই। পেঁয়াজটা ভাজা হতে হতে অন্যদিকে আমি পোলার চালটাকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তো আমার পরিমাণ মতো আমি দিয়ে নিচ্ছি লবণ। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে আমি তেলের সাথে একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। এখন আমি এগুলোকে আরেকটু নেড়ে চেড়ে ভেজে নিব। আদা রসুন ভাজাটা আমার শেষ। এখন আমি পোলাও চালটা দিয়ে দিচ্ছি। পোলাও চালটাকে আমি তেলের সাথে একটু ভালো করে ভেজে নেব। পোলাও চালগুলোকে একটু নেড়ে আমি তেলে আদা রসুনের সাথে পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি। একটু ভেজে নিলে পোলাওটা ঝরঝরা হবে। আমি একটু ভেজে নিই। আমার ভাজা শেষ। তো এখন আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি ঠান্ডা পানি দিচ্ছি। আমি একটু নেড়ে ঢেকে দিব বন্ধুরা। আমার পরিমাণ মতো আমি পানি দিয়ে নিয়েছি। তো এখন আমি একটু নেড়ে ঢেকে দিচ্ছি। তো আমি একটু ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি। তো পোলাওটা বলক আস্তে আস্তে ওখান দিয়ে আমি একটু মুরগিগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিব। পোলাওটা আমার বলক এসেছে। তো এখন আমি একটু নেড়ে জালটাকে কমিয়ে ঢেকে দিচ্ছি। আমি একটু নেড়ে নিলাম। নেড়ে ঢেকে জালটাকে কমিয়ে দিব। তো অন্য চুলাতে আমি মুরগি রান্না করার জন্য কড়াইতে পেঁয়াজ কুচি আস্ত গরম মশলা দিয়ে নিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো তেল। তো এইদিকে আমার পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো এখন আমি পেঁয়াজের সাথে আদা রসুনটাকে একটু ভেজে নিব। তো এইদিকে দুধের সাথে আমি সব মশলাগুলো একটু মিশিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিয়েছি বাদাম বাটা, জায়ফল জত্রিক বাটা, শাহি জিরা বাটা, পোস্তদানা বাটা, টমেটো সস, আর দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিয়েছিলাম হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। এখন এই মশলাটা আমি আদা রসুনের ভিতরে দিয়ে দিচ্ছি। আদা রসুনটা আমার ভাজা হয়ে এসেছে। এখন এই মশলাটাকে আমি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। তো মশলাটাকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর অন্যদিকে আমার পোলাওটাও হয়ে এসেছে। এখন আমি পোলাওর জালটাকে বন্ধ করে রাখবো। তো পোলাওটা আমার হয়ে এসেছে। মশলাটা আমার কষানো হয়ে এসেছে। আমি এখন দিয়ে দিব মুরগির মাংস আর আলুগুলো। এর আগে আমি দিয়ে দিচ্ছি 4টা আলু বখা, ভুল হয়ে গেছে। তো এখন দিয়ে দিচ্ছি আলু আর মুরগির মাংস। আলু আর মুরগির মাংসটা আমি একসাথে কষিয়ে নিব। একটু নেড়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আমি একটু ভালো করে কষিয়ে নেই। মাংসটা আমার ভালো মতো কষানো শেষ। এখন আমি দিয়ে দিব ঝোল। তো আমার পরিমাণ মতো আমি ঝোল দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, যদি আপনাদের আমার ভিডিওগুলো একটু ভালো লেগে থাকে বা আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের একটু মন ছুঁয়ে থাকে, তাহলে একটা লাইক বা একটা কমেন্ট বা একটা শেয়ার করে ছোটো বোনের পাশে থাকবেন। তো বন্ধুরা, আমার পরিমাণ মতো আমি ঝোল রেখে তরকারিটাকে নামিয়ে নিব। তো অন্যদিকে আমার পোলাওটাও হয়ে গেছে। তো আল্লাহ হাফেজ বন্ধুরা, দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।